কৃষ্ণনগরে বছর 19-এর ঈশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ সিং এর খোঁজে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং লখনৌতে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশের দুটি দল। জানা গিয়েছে, খুনের আগের দিন রবিবার উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে যাওয়ার কথা ছিল দেশরাজের। ট্রেনের টিকিট কেটে দিয়েছিলেন তার বাবা, পেশায় বিএসএফ জওয়ান রঘুবিন্দর প্রতাপ সিং। দেশরাজ ফোনে বাবাকে জানিয়েছিলেন তিনি ট্রেনে উঠে পড়েছেন, কিন্তু আদতে যাননি। তারপরেই গত সোমবারের ঘটনা এবং ঘটনাক্রমে পলাতক দেশরাজ। তদন্তকারীরা মনে করছেন খুন করে উত্তরপ্রদেশেই পালিয়েছেন দেশরাজ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেছেন, এখনো পর্যন্ত দেশরাজকে ধরা যায়নি। তার খোঁজে উত্তরপ্রদেশের টিম গিয়েছে, খুব দ্রুত তাকে ধরে ফেলা যাবে। সোমবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে খুব কাছ থেকে ঈশিতার মাথায় গুলি করা হয়। পুলিশ সূত্রে খবর, 3টি গুলি লাগে কলেজ ছাত্রীর শরীরে। সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। ঘরের মেয়েদের, মাদের, বোনদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না এই সরকার। পিস্তল, গুলি ছড়াছড়ি চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে। এদিকে কৃষ্ণনগরের খুনে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত দেশরাজ সিং এর নতুন সিম সহ মোবাইল ফোন। রবিবার বিকেলে পুরনো সিম কাঁচরাপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভরেছিল সে, যাতে তার লোকেশন জানা যায়।